তাহলে এখানে আমরা যারা মা তারা বুঝবো, সন্তান মাতৃ জঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে, এটা আমরা মা জাতি সবাই জানি। তাহলে বলেন বাবা বিচার করে, এই যে সন্তান গর্ভে 5 মাস মাতৃস্তনে দুগ্ধ এলো, সেটা কি মা নিজে নিজে তৈরি করলো? কে গো? মা যদি নিজে করতে পারত, গর্ভে সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো পারে কিনা? পারবে না। তাহলে সন্তান আসবার পর মাতৃস্তনে দুগ্ধ এলো, তাহলে ওটা কি মা নিজে তৈরি করলো, না বাবা দিল, না আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিল? কেউ দিল না। তাহলে একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে যে কি খাবে তার ভাবনা না তার মা ভেবেছে, না তার বাবা ভেবেছে, না ভেবেছে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন। ভেবেছিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা যে দুগ্ধটা খাবে, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু মোটা, কতটুকু পাতলা খোলে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে একটা একদিনের বাচ্চা খাবে, তার ভাবনা জগতে মা ভাবে না, ভেবেছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু এ জীবনে একজন ভক্ত পারবে না আমার ভগবানের ঋণ শোধ করে দিতে। আর তার মতো আপনজন, তার মতো আপন বন্ধু আর পৃথিবীতে কেউ হয় না। ওর কোনো চাহিদা নেই বাবা, তবে চাহিদা নেই বলা ভুল, একটা চাহিদা আছে। কি চাহিদা জানো মা? ভগবান কোনদিন ভক্তকে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন বলে না আমায় দামি দামি ফল মিষ্টি দিয়ে খেতে দে। তবে একটা বস্তু চাই, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যায়, ওই দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি আগে জন ভক্ত নয়নে জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হে দয়াল তুমি বিনে আমার গতি নাই। যদি আগে জন ভক্ত নয়নে জলে বুক ভাষায় কাঁদিতে পারে, আমার ভগবান কি করে জানো? পৃথিবীর যেখানে থাকুক না কেন, সেই ভক্তের হৃদয়ে ঘরে আমার দয়াল প্রবেশ করে। যে জন কৃষ্ণ বলি কাঁদিতে পারে, সেই ভক্তের হৃদয়ে ঘরে প্রবেশ করে। তবে মায়েরা একটা কথা বলে যাই, সংসারী মা তো, সংসারী জীবনে নেমেছি আমরা, ভগবান বলছে সংসার কর, কিন্তু মনে রাখতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসি, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে মা না আসে, আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহন আসে। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। কি বললাম? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন করতে হবে সকাল সকাল মা বাবা। আমার মহাজনেরা বলছেন হরি বল, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি মা, এটা কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা হয়? যে ফুলটা কোন ফোটেনি, গাছে কুড়ি হয়ে আছে, ওই ফুল কোনদিন তুলে গোবিন্দ সেবায় লাগে না। আর কুড়ি ফুল সম, প্রথমে বলেছি বাবা কীর্তন নারকেল, ভিতরে যাবেন, কুড়ি ফুল সম এই দেহতত্ত্বে বলছে বাবা শিশুকাল। এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবে হরিবাসরে, ওরা শুনছে, কিন্তু সেভাবে কি হৃদয়ঙ্গ করতে পারে বাবা? পারবে না।
কেন পারবে না? কারণ আমরা তো সে ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ সেই ধ্রুব মহারাজ প্রহ্লাদ এরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, আর এখন কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগেই না, সবাই জানি। বাসি ফুল সম এই দেহ তত্ত্বে বলছে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হবে। কি গো, স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে, কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, জপের মালা নিয়ে জপ করছো, বারবার চোখ লেগে যাচ্ছে, এ ফুল সেবায় লাগবে না। হ্যাঁ, আবার এই রাত্রিবেলা আসবে তো সব খাওয়া দাওয়া করে আসবে, পাটা ছড়িয়ে দিয়ে এ ফুল সেবায় লাগবে না। তাহলে সেবা দিতে গেলে কোন ফুল দরকার? সত্য পুষ্পটিত ফুল সম যৌবনকাল। যৌবনকাল কোন কালকে বুঝালো? যেদিন তোমার এই রাত্রি জাগরণ থাকার অভ্যাস থাকবে, মানে 24 প্রহর যে কটা দিন কীর্তন হবে, অন্তত হরিবাসরে বসে আমি যেন না ঘুমাই। হ্যাঁ, এই যে শরীর আমার সতেজ থাকবে। কি বাবা, অলস কখন হবে? বয়স যখন হয়ে যাবে তখন তো অলস, কিন্তু জেগে থাকার শক্তি কখন থাকবে না? যখন বাবা আমার সর্ব অঙ্গ মানে 10টা ইন্দ্রিয় সতেজ। হাতে দুটো গোবিন্দ সেবায় কাজে লাগবে, দুটো চরণ গোবিন্দের তীর্থে যাবে, এই করুণা ভালো করে কৃষ্ণ নাম শুনবে, এই চোখ ভগবানকে দর্শন করবে, এই জিহ্বা কৃষ্ণ নামে উচ্চারণ করবে। যেদিন আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ সতেজ থাকবে, গোবিন্দ আমার বললেন ওই সময়কালটাকে বলছে যৌবনকাল। রাধারানী বলেছিল, সজনী আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন কোনদিন ব্রজ ধামে আবার ফিরবে, ললিতা রে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ও ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব? আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে লোলে তরে আমি কি দিয়ে গোবিন্দে সেবা করি? তাহলে মায়েরা কি বুঝলেন? সকাল সকাল একটু ভজনে নেমে পড়েন, যৌবন কাল দিয়ে গোবিন্দ সেবা দেন। কারণ জগতে সব অনিত্য। আজকে তোমার যে বস্তু আছে কালকে অন্য কারোর হবে, তোমার চিরজীবন নয়। তাহলে যেটা চিরস্থায়ী বাবা সেটাকে ধরতে হবে। সেটা কি না? গৌর গোবিন্দ চরণ, এই চরণটাকে তোমায় ধরতে হবে। তো চলেন আজকে আমরা সেই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই এই 24 প্রহরের ব্রতী হয়েছি। আজকে সবাই যখন পদধূলা দিয়েছেন, আপনাদের পদধূলা শিরোধার্য করে আজকে যাব কিছুক্ষণের জন্য বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। অমাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? বাবা মাথা নেড়ে বললো সবাই যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? এই যারা যারা ইউটিউব করছে এদের কটা নিয়ে? না, কেউ যাব না। সবার দেহগুলো থাকবে আপনাদের এই গ্রামে। কেন জানো? এই রাত্রি কটা বাজে? 11টা। আর এই 11টার সময় যদি তুমি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার ছেলে বৌমার অর্ডার লাগবে, তোমার স্বামীর অনুমতি লাগবে। যদি ওখান থেকে অনুমতি দেয় তো তবে যাবে, কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়তও দিতে হয় না। বলো তো বাবাকে মন, মন, এই মন হচ্ছে স্বাধীন, এই দেহগুলো হচ্ছে বাবা সংসারে রাখতে হবে।
তবে মা সংসার যারা যারা করছে একটু খেয়াল করো, সংসার করার কায়দাটা জানো? বাবা একটু কথা বলি, সবাই আমরা কি বলি? সংসার করছি, সংসার করছি। বাবা সত্যি কি সংসার করছো? সং সেজেছো, সারের কিছু বোঝো। তাহলে সার কখন হবে? শুনে নাও সার কাকে বলে। অমাইরা ঢেকি ঢেকি দেখেছো? আস্তে ঢেকি দেখেছো? এখনকার দিনে আর তো ঢেকি নেই, ওই যে মিক্সচার মেশিন হয়েছে না, ওই ঘরে ঘরে যদি পিঠে মনে করো রোজ রোজ পিঠে করে খাওয়া যায়। কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল, সেই পৌষ সংক্রান্তির সময় সেই মা কি কত ঢেকিতে চাল কোটাতে যেত, আজও মনে পড়ে। তো এখন আর তো ঢেকি ঢেকি দেখা যায় না বাবা, সব মেশিন হয়েছে। তো যারা ঢেকি দেখেছো তারা ভালো করে বলো, এই ঢেকিতে দুইজন পাত দেয় কি মা? দেয় তো? একটু কথা বলো, মাথা টাথা নাড়ো, কারণ আমি কথা না বলে থাকতে পারি না, এইটা আমার একটু বদ অভ্যাস আছে। আচ্ছা মা, যারা যারা ঢেকি দেখেছো দুইজন পাত দেয়, পাত দেয় তো? আর এই যে পাত দিচ্ছে, আর একজন দেখবে ঢেকির গড়ের কাছে বসেছে, আর গড়ের কাছে বসে চাল হোক, ধান হোক, গম হোক, যে কোনো বস্তু একবার করে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে দিতে হয়, মানে না হলে কি হবে? একসঙ্গে এঁটে যাবে। তো এই দুইজন পাত দিচ্ছে, আর কি করছে? এক সংসারী মা একবার করে ঢেকিতে গিয়ে চালটাকে ঘুরি ঘুরি দিচ্ছে। এমন সময় ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, আমার জামা কাপড়টা কই? বলে, খোকা আলনাতে রেখে দিয়েছি, আজকের একটু পরে চলে যা, আমি তোকে নতুন করে আর কিছু দিতে পারবো না। এই যে বলে যাচ্ছে বাবা, হঠাৎ আবার স্বামী এসেছে। কি গো গিন্নি, তুমি তো চাল কুটাতে ব্যস্ত, আমি যে অফিসে যাব, রান্না বান্না করেছো তো নাকি? বলে, স্বামী রান্না করেছি কিন্তু আজকের বেড়ে দিতে পারবো না, তুমি একটু নিজে নিয়ে খেয়ে চলে যাও, আজ আমার বড্ড চাপ আছে কাজে। এতগুলো কথা বলছে, বলো তোমার মনটা কোথায় আছে? মন ফোনের দিকে আছে। থাক, থাক, থাক। বাবা মন কোথায় আছে? বাহ, ঢেকি গড়ের দিকে। মন কিন্তু একবারও ছেলের দিকে যায়নি, মন কিন্তু স্বামীর দিকে যায়নি। আর যদি চলে যেত বাবা, ঢেকিটা হাতে পড়তো, আর হাতে বললে নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। এখানে কি বুঝলাম মা? সংসারী জীবনে যারা নেমেছো, সার তখন হবে ওই ঢেকির গড় সমান গোবিন্দ চরণ। এই দেহটা ছেলে পুলে মানুষ করো, এই দেহটা স্বামী সেবার কাজে লাগিয়ে দাও, কিন্তু খবরদার মন যেন ছেলের দিকে না যায়, মন যেন স্বামীর দিকে না যায়, মনটা থাকবে আমার গৌর গোবিন্দ চরণ। ওই ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, আর এই গোবিন্দ চরণের মনে রেখে দেহটা স্বামী সেবাই দিয়ে যে সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওই গোবিন্দ সেবা করলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে, তাহলে মা কি বুঝলাম? মন স্বাধীন। তাহলে চলো দেহগুলো থাক স্বামীর কাছে, ছেলেপুলের কাছে, আর মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যে গৌর নদিয়ার মাটিতে যেদিন এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, আজ জয় জয় কলরব নদিয়ানা গরে, জয় জয় আস্তে। মাইরা কলরব মানে কি? বসে বসে ঘুমানো। কলরব মানে ঘুমানো। কি মা? গন্ডগোল। বেশ, গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব মহাজনীরা বলছেন কলরব। তা মহাপ্রভু যেদিন নদিয়ায় এলো, সেদিন একটা গন্ডগোল হলো। আর আপনারা তো জানেন মা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন।
তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে ও মা, এখানে কই গন্ডগোল হচ্ছে না তো? হচ্ছে কই হচ্ছে? আমা এ গন্ডগোলটা সে গন্ডগোল নয়। এই যে সংসারের জন্য যে গন্ডগোল, এই 24 প্রহরে ওই গন্ডগোলটা যেন না হয়। তাহলে গন্ডগোলটা কিরকম হবে? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, আর যারা খাওয়া দাওয়া করে বাড়িতে হাত দুটো রেখে এসেছো তাদের বলবো না, যাদের হাতগুলো হরিবাসরে এসেছে, কি মাইরা সবার হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ। কিন্তু মা মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। আমি হাত তুলিয়ে তবে যাব, হাত যদি না উঠেছে আমি হরিবাসর থেকে নামবই না। হরি বল মনে থাকে যেন, কেমন? আচ্ছা মাইরা কই একটু উলুধ্বনি দাও দেখি। আজ জয় জয় কলরব আমার গোনারি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোনা আমার আমার জানি নিতাই গৌর হরি আজ জয় জয় কল নদিয়া নগরে অগজনম লক্ষিবে ঘটা সচির উদরে। অবজন বলো হে গোনা সতীর উদরে ওই না জনমল ভিবে গোনা সচির উদরে। আমার নদীয়াতে প্রভু উদয় হলো, ওই নদী আতে গৌরদয় হল ওই না রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদী আতে উদয় হল ওই না কলির জীবে উদ্ধারিতে, ওই নদী আতে উদয় হল বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদী আতে উদয় হল বলি মানব জনম ভঙ্গ করিতে। নদী আতে ওই জনম ভগ্ন করিতে। নদী আতে উদয় হল নদী আতে উদয় হল এবার জনমল ভিবে গোরা সচির উদরে। আস্তে। তাহলে নদীয়ার ভাগ্যাকাশে কৃষ্ণ গৌর হলো। ভালো করে শুনবেন মা, আর কোনো কথা ভাবনা নয়, শুধু আমি বলবো আর মন দিয়ে শুনবে। কৃষ্ণ কলিযুগে গৌর হলো, কার ডাকে এসেছিল? শান্তিপুরী বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে এত রকমের ভক্ত ছিল, একেবারে বুড়ো মালিক ডাকে কেন এলো? আমায়রা অদ্বৈত আচার্য বলতে বুঝতে পারছো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারোর নাম বললাম। পঞ্চতত্ত্ব ছবি যারা দেখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে তিনি তো ভগবান, ও সবাই জানে। আর ওই ভগবানে ডান দিকে দেখবে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপগুলো বাবা পেকে সব সাদা। ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। আর এই যে বুড়ো লোকটা, এনারই ডাকে কিন্তু কৃষ্ণ নদীয়ায় গৌর হলো। কেন? ভক্তের কি অভাব ছিল বাবা? একেবারে বুড়োর ডাকে আসতে হলো কেন? তার একটা কারণ আছে। কারণটা কি জানো? আগে আগে জানতে হবে ওই বুড়ো লোকটাকে।
ওই বুড়ো লোকটা কি আগে জানতে হবে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয়? আসতে কি হলো? কার? তো এই মৃত্যুঞ্জয় কেন বলা হলো না, তিন যুগ মানে সত্য ত্রেতা দ্বাপর, এই তিন যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর এই কলিকালের মাটিতে ওই বাবা রূপটা পরিবর্তন করে শান্তিপুরে নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। তাহলে বাবা আমাদের একটু জানার বিষয় রয়ে যায় না? প্রথমেই বলেছি বাবা কীর্তন মানে অনুভব থাকা চাই। তাহলে যে বাবা সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কেন হলো না? এই কেনর কথা জানতে গেলে একটু যেতে হবে বাবা মহাভারত। একটুখানি গিয়ে আমরা খবরটা নিয়ে আসবো যে কেন বাবা কলিযুগে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই ওই রূপটা ধরল। তো চলো মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে ভগবান সবাইকে দায়িত্ব দিয়েছিল, কারণ যজ্ঞ যখন হয়, যে কোনো অনুষ্ঠান যদি হয়, একা একা দ্বারা হয় না বাবা। কি বাবা হয়? এই যেমন আমার দাদা ভাইরা 24 প্রহর করছেন, একার দ্বারা কি সম্ভব? অনেক ভক্তদের আগিয়ে আসতে হবে, অনেক দাদা ভাইদের বাবাদের আগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে, তারপরে একটা অনুষ্ঠান হবে, তার আগে নয়। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়? মানে হ্যাঁ ব্যক্তিগত হয় ঠিক কথা বাবা, অর্থই একজন দেন, কিন্তু শ্রম অনেককে দিতে হবে। একা একা দ্বারা কোনোদিন অনুষ্ঠান হয় না। তাহলে আজকে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি নিজে দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার প্রথমেই কর্ম হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে নিজের হাতে করে প্রত্যেকের চরণ যুগল আগে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির, অসম্ভব। কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আরে কৃষ্ণ তুই সবার পা ধোয়াবি? বলে হ্যাঁ দাদা, সবার আগে আমার কাজ হবে, প্রত্যেকের চরণ যুগল আগে আমাকে ধোয়াতে হবে। আচ্ছা মা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে, কেমন হৃদয়ঙ্গ করবেন, যেন দু মন হয়ে না যায়। ভগবান হয়ে যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে, সেই ভগবান আজকের ভক্তদের পা ধোয়ার কাজ কেন নিল? এটাই তো শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা
আমরা মোটামুটি সব কীর্তনিয়ারা বলি যে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা ভালো করে বিচার করে দেখেন মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয় তারা অপরকে শিক্ষা দেবে কি করে? যারা শিক্ষা দেবে তারা নিজেরাই যদি কৃষ্ণ নামে না কাঁদে, তার কথা শুনে অপর কৃষ্ণ নামে কাঁদবে বলে মনে হয়? যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তারা যদি সাধুগুরু বৈষ্ণব পিতামাতাকে সম্মান না করে তাহলে তাদের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে মনে রাখতে হবে বাবা। কি হলো, কমে গেল কেন সামনে একেবারে? তাহলে মনে রাখতে হবে বাবা, আগে নিজেদের আচরণ ঠিক করতে হবে। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন নিয়েছে জানো? সমাজকে শেখাবার জন্য, সমাজকে বোঝাবার জন্য। ওরে কলির জি, তোদের দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে চেষ্টা করিস নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কি মাইরা, এগুলো আগেকার দিনে নিয়ম ছিল। আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজনের আসতো সবার আগে মা পা ধোয়াতো। কিন্তু এখন আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ। তবু আমি অধম কীর্তনিয়া মা চরণ ধরে বলে যাব, বাড়িতে যদি কোনোদিন বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পান সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দিতে। বছরান্তর যদি গুরুদেব আসে সবার আগে গুরুদেবের চরণ যুগল ধৌত করে দেবেন। আর অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা আমি তো গুরুদেব তো আমার দেহ রেখেছেন, গুরুদেব আর বেঁচে নেই, সাধুগুরু বৈষ্ণব বছরান্তর পাই না, তাহলে আমরা কি করব? বলে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। কি করেছে জানো? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, যাদের আছে তাদের কথা বলছে, আর যারা হারিয়ে ফেলেছো মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলেও তার ফিরে পাবে না। তবু আমি চরণ ধরে একটা কথা বলে যাব মা, যাদের আছে একটু যত্ন করে ওই মূল্যবান দুটো জিনিস যত্ন করে রেখো। কেন জানো? এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। যেতে হবে না বৃন্দাবন, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, নবদ্বীপ, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না যদি তুমি জীবিত ভগবানকে পূজা করতে পারো। মনে রাখতে হবে বাবা, বছর অন্তর দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, 24 প্রহর সব হচ্ছে। কই একজন ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবানকে পূজা করেন? তাহলে মাটির মূর্তি পূজা হয়, পাথরের মূর্তি পূজা হয়, পিতলের মূর্তি পূজা হয়, তাহলে জীবিত মূর্তিকে একবার পূজা করো। ভগবান বলছে যদি কোনো ভক্ত জীবিত ভগবানকে পূজা দেয় তাকে আর আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশি কিছু নয় মা, বছরে একবার একটু বাবা মা বা শ্বশুর শাশুড়িকে সিংহাসনে বসিয়ে বা চেয়ারে বসিয়ে বছরে একবার দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো পুষ্প নিবেদন করে যত্ন করে একবার একটু বছরে খাইয়ে দিল। ভগবান বলছে সারা জীবন আমি তার হয়ে যাই। অনেক অনেক ভক্তরা বাবা প্রশ্ন করে আমাকে,
যে মৌমিতা, ছোট ছোট বাচ্চাদের আমরা কৃষ্ণ ভক্ত করব কি করে? বড় হ্যাকাতে কৃষ্ণ পূজা করতে চায় না, তুলসীতে জল দিতে চায় না, কি করব? একটা কথা বলে যাই মা, ভালো করে কান খুলে শুনে নাও। তাদের কৃষ্ণ সেবা করতে হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসবে, তুমি সন্তানকে আদর করবে, স্নেহ করবে, যত্ন করবে, তাকে খাওয়াবে, ঘুম পাড়াবে, সবকিছু করবে। কিন্তু 5 বছরের পর থেকে ওদেরকে শেখাবে একটা জিনিস, আগে পিতামাতাকে সেবা করো। মা হয়ে বলবে, আগে বাবা আমার একটু চরণ দুটো সেবা করতো। বাবা যদি কোথা থেকে আসে, সন্তানকে বলো যে যা আগে বাবার কাছে গিয়ে বাবার একটু পদ সেবা কর। এই শিক্ষাগুলো বাবা দেবে না, দেয় মা। আর এই শিক্ষাগুলো যদি ঠিক ঠিক দেওয়া যায়, তাহলে বাবা সে সন্তানকে কৃষ্ণ ভজন করতে লাগে না। কৃষ্ণ দয়াময় বললেন, আমি সোজা ছুটে যাই সেই ভক্তের দুয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সমাজকে শেখাবার জন্য আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। ভগবান একেবারে দরজায় দাঁড়িয়ে আছে, বাবা যারা যারা আসবে প্রত্যেকের পা ধৌত করে তারপরে ভিতরে প্রবেশ করাবে। এমন সময় লক্ষ্য করে দেখেন বাবা, শুধু পা ধোয়ানো তো নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল। নর্দমায় ফেলেনি, শুধু এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ আমার গায়েও মেখেছিল। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিল, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, তুই এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। এই জগৎ সংসার মাঝে সবাই তো পাপ করে। আরে শোনো শোনো দাদা, আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার আমি সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। আসলে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলে, পাপী বলছি কি এমনি এমনি, আমি তো পাপ করেই বসে আছি। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই কি এমন পাপ করেছিস? বলে, শোনো, পাপটা তো আমি এ যুগে করিনি, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। ভগবান কৃষ্ণ রামচন্দ্র হয়ে নিজের হাতে বাবা রাবণ রাজাকে হত্যা করেছিল অকাল বোধন দুর্গা পূজা করে। আর যখনই রাবণকে বধ করলো, রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত রামের পাপই হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে কৃষ্ণ অবতার। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ চলো এবার কৃষ্ণ আমাদের পা দুটো ধোয়াবে, চলো এবার আমরা পা দুটো ধৌত করে নিই। বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবছে যে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো।
আর ভগবান মনে মনে করছে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা আমি করব। আমার চোখে ধুলো দেওয়া কি বাবা সম্ভব? এই যে আমি দাঁড়িয়ে আছি হরিবাসরে উঁচু জায়গায়, মানে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশিটা বাজাচ্ছে, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে কি ধুলো দেওয়া যাবে? যাবে না তো। তা বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে পিছন ঘুরে, আর ভগবানের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখি বেটা কি করে। আর যেই না নিচু হয়েছে, ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে সবে পায়ের ভিতর থেকে, ওই পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি, ওই পায়ের মাঝখান দিয়ে ভোলানাথ কুকুর রূপ ধরে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা, আমার কৃষ্ণ দয়াময় দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগলো। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, রাবণকে মেরে যে রাম হয়ে পাপ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো করেছো। এবারে দাহু দাও চরণ তুমি বাজাইয়ে দাও, বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়াই দাও। যেই না বলেছে তোমার চরণ দুখানা দাও, এইবার ভোলানাথ তো দেবে না। আর ভগবান কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আস্তে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? শুধু চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের পা বেঁধে দিল বাবা, আর কি কুকুর কিছু করতে পারে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কারে ওরে পারিস যদি আমায় ক্ষমা করিস। সে কি ক্ষমা চাইছো কেন? বলে দেখো কৃষ্ণ আমি বড় অপরাধ করেছি। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আরে যারে ছাড়িয়ে জীবনে তারে ধরি না। তবে তুমি যখন এসেছো, তোমারে তো আজ ছাড়বো না। সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটিরে জলে নয়। তাহলে কোন জল দিল? কুকুরের পায়ে। আহা, আজ চোখের জল চরণ ধোবা ধোবা কিছে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরো চরণে ধোয়া ধোয়াইছে। কৃষ্ণ এটা তুই কি করলি?
তোর মতো ভগবানের চোখের জল, আমার মতো কুকুরের পাই। আমি কথা দিলাম কৃষ্ণ, আগত কলি যুগে আমি আর শিখিব হব না। এই নদী আর মাটিতে যেদিন যাব, ওই নদী আর মাটিতে গিয়ে আমি প্রতিজ্ঞা করব আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী নিমাই তুই হবি নদিয়া নিমাই চা। আমি 12 মাসের তুলসী ভাষায় তোকে ডাকবো, আর আমার যখন নদী আয় তুই নামবি। আমি শান্তিপুর থেকে নদী আয় তোর সঙ্গে দেখা করতে যাব। তুই আর আমি যখন দুজনে মুখোমুখি হব, আজ যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই পুকুরে যেদিন নদী আয় যাবে, তুই যেদিন গৌর হবি, আমি যেদিন অদ্বৈত হব। ওরে এমনি করেছ ভবাইব, বলে যেদিন নদীয়াতে নিমাই হবে, এমনি করে চরণ ধোয়াইব। আজকে লক্ষ্য করে দেখেন, সেই ভগবান প্রতিজ্ঞা করলো, কথা দিলাম ভোলানাথ, কলিযুগে আমি নিমাই হব, আর তুমি শিব নও, তুমি হবে অদ্বৈত আচার্য গোসাই। আর যেদিন অদ্বৈত আচার্য হয়ে যাবে, সেদিন আমি আমার ভাই নিতাইকে সঙ্গে নিয়ে আমি নবদ্বীপের মাটিতে মাটিতে হরি নাম বিতরণ করব। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে। আসতে বাবা, তৃণ মানে কি? তৃণ মানে খড়। আমার তৃণ মানে বাবা ঘাস, তৃণ মানে ঘাস। আচ্ছা বাবা, এগুলো তো আমরা গরু ছাগলকে দিই, আমার নিতাই চা দাঁতে ঘাস নিয়েছে কেন? এগুলো তো বানানো গান নয় বাবা, মহাজনী পদাবলী। তাহলে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, তাহলে দাঁতে নিতাই ঘাস নিল কেন? মহাপ্রভুর আমলে এটা নিয়ম ছিল বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তাই নিতাই চাকরি করছে, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে অগদন্তে তৃণ ধরি তারি রে। নিতাই চা নবদ্বীপের গলিতে গলিতে অগজারি দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেঁধে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, আমি রান্না করে দেব। নিতাই চাঁদ বলছে আমি নয়, তোরা যা বলবি আমি তাই করব, কিন্তু বিনিময়ে তোরা আমারে তোরা আমারি অগ কিনে গেল কিনে গেল অগ একেবারে বল গো হরি হরি ওগো আমারে কিনে আনা বল গৌর হরি হরি রে।
গ্রামটার নাম জানো কি? বলো। কালীপুর। কালীপুর। বেশ, তো নিতাই চাঁদ আপনাদের এই কালীপুরে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি। বলে পাইকারি, বলি পাইকারি। বলে পাইকারি। ভালো করে বুঝবেন। আচ্ছা মা, যখন বাগান থেকে একসঙ্গে সবজি তুলে এক জায়গায় দিয়ে দেন, মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন? সেল বলে। কি বলে বাবা? পাইকারি। বেশ, আমার ডায়মন্ড হারবারে বলা হয় পাইকারি, আপনারাও পাইকারি বলেন। তা নিতাই চাঁদ কালীপুরে এসে কি করছে? পাইকারি। বলে পাইকারি, মানে অন্য গ্রামে দিচ্ছে না, শুধু এই 24 প্রহরে দিচ্ছে পাইকারি। পাইকারি। আর একটা মানে হচ্ছে, ভালো করে ভাবেন, পাইকারি। পাইকারি। বলি পাইকারি। পাইকারি। বলে পাইকারি। পাইকারি। মানে একসঙ্গে কালীপুরে দিচ্ছে, এটা পাইকারি দেওয়া। আর একটা নিতাই চাঁদ বলছে হরিনাম যে দেব পাইকারি। পাইকারি। মানে মানুষ পাচ্ছে না। শেষে বাবা নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানে। ওই দোকানে। ওই দোকানে। পানের দোকান, ফুলের দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা কালীপুরে? ওষুধ দোকান। আমার ফুচকা দোকান নয়, ওষুধ দোকান নয়, মুদিখানা দোকান নয়, কিচ্ছু নয়। তাহলে কোন দোকান? দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে হরি আছে, নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায়। যাইরি এত বলি নেতাই চাঁদ। ওগো ঘুমে গড়ে যায়, যায় রে। বলি সোনার ওই সোনার, বলি সোনার ওই সোনার পর্বত জানো, পর্বত জানো। অবধুলাতে লুটায়, লুটায় রে। তোরা কে কিনবিয়া? তোরা কে কিনবে আয়, ওগো তোরা কে কিনবিয়া? তোরা কে কিনবে আয়। বলি গোলকের অমূল্য ধন, কে কিনবে আয়। বলি গোলকের অমূল্য ধন। তোরা কে কিনবে আয়। দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দারে দারে বিলাইছে। দাঁড়ে দাঁড়ে বিলাইছে। বলি রাধা রানীর প্রেম ধন, দাঁড়ে বিলাইছে, রাধা রানীর প্রেম ধন। ওই না দাঁড়ে দাঁড়ে বিলাইছে। গোলকের প্রেম ধন, দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওই গো। গোলকের প্রেম ধন। দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। আহা সোনার পার পর্বত যায় না, দেখো ধুলাতে লুটা, লুটাই ধুলাতে লুটাই। হানয় অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মিল। অগদাশীল বচনে বলে সেই পাপী এলো আর গেল। ওগো এলো আর গেল। দাস লোচনে বলে সে পাপী
গেল রে লোচন বলে সেই পাপে এলো দাস লোচন বলে লোচন বলে লোচন বলে সে পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচনে বলে সেই পাপে এলো গেল রে এ দাস লোচনে বলে সেই পাপি জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব আজকের বিষয়। এতক্ষণ যখন সবাই নদিয়ায় ছিলাম একবার প্রেম সে দেখি বলেন গবুর সুন্দর কি নবদ্বীপে ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত ডুবে গেছে বুঝতে পারিনি আমি কি বললাম ধ্বনিটা হলো না একটু প্রেম সে ধ্বনি দাও এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো পাণ্ডবেশ্বর চলে যাবে পাণ্ডবেশ্বর যাবে যাবে মা পাণ্ডবেশ্বর যাবে বেশ মাথা যখন নেড়েছে তাহলে হবে বিশ্বাসটা রাখতে হবে যাবে এ জন্মে না যাক এর পরের জন্মে না যাক তারপরের জন্মে না যাক কিন্তু যাবে কোনো না কোনো দিন এই বিশ্বাস এটা রাখতে হবে। তো চলো যাদের যাদের বিশ্বাস আছে যে আমার ধনী তার চরণে যাবে সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই এই দিক থেকে সবাই ও মা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন সব তোলো দেখি সবাই একসঙ্গে এইদিকে বেশ বেশ সবাই কই আমার দাদা ভাইরা সবাই দেখি হাত দুটো তোলেন একসঙ্গে বলবেন গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচ্চিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি 24 প্রহর কি নিতাই গৌর প্রেমানন্দে আমার হাতটা একটু ব্যথা মতো করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা যাব বিষয়। তবে আমার ইচ্ছাতে নয় যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছে তাদের ইচ্ছাতে ইচ্ছা আজ আমাদের আস্বাদন হবে বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত লীলা মহাভারতের লীলা আস্বাদন হবে মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী। যেহেতু বাবা যারা আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তাদের আদেশ শিরোধার্য করে আজকে আমরা আস্বাদন করব সেই কুরুক্ষেত্রের মাঠে আমার মাতা গান্ধারী অবস্থাটা কেমন ছিল পরিণতিটা কেমন ছিল সবটাই আমরা আজকের বিষয়ে জানব। তো তার আগে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই যাচ্ছি কেমন। আর আরেকটা কথা বলে নি এতক্ষণ যখন বসে আছো আর বেশিক্ষণ নয় যতক্ষণ আমি মহাভারতে থাকব কুরুক্ষেত্রের মাঠে থাকব ওমা কেউ যেন চলে যেও না। কেন জানো এই যুদ্ধ ভেঙে যদি চলে যাও তোমার ঘরের যুদ্ধ শুরু হবে তখন যেন বলো না মৌমিতা বললো বলে আমার সংসারে এত অশান্তি। কারণ আমাকে গাইতে বলেছো গাইবো আর এ যুদ্ধ শেষ করতে হবে তারপরে যাবো কেমন কি মা মনে আছে তো যেটা বললাম তোমাদের স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যাবে তখন আমার দোষ চাপাবে না বসেছো যখন শেষ করে যুদ্ধ শেষ করে তবে যাবে কেমন। চলো বাবা যদি বা যেত আর ভয়ে যাবে
আমার বেশ একটু উলুধ্বনি দাও দেখি আমার। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী সৃজনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আসে শ্যামরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না? সবাই যাবে? যারা যারা যাবে আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, আর একবারটা শেষ। সবাই হাত দুটো আর একবার তোলো তো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিবর আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশি শুনি রাধা রানী অভিশাপী যায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি শুনে অভিসারে যায় রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে গোবর্ধনে রাধে রাধে নির্ভুবনে রাধে রাধে কেউ বলে না রাধে রাধে। কেন গো, খাওয়া দাওয়া করে তো এসেছো, তাহলে একটু রাধে রাধে বলবে না? বলবে তো? তো যারা যারা বলবে কই দেখি একবার, কোথায় গেল বলো তো? যারা ইউটিউব করছিল কারোর দেখতে পাচ্ছি না। হরি বল, কই দেখি তোলো দেখি সবাই একবার হাত, সবাই জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে ताल वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे धीर से बोलो राधे राधे बाके बिहारी রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ স্বামী কুঞ্জ গিরি গোবর্ধন ओ राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन ও রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की जय জয়টা ঠিক হলো না। আচ্ছা মা, তোমাদের এই কালীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয়, বেশ বলেছে হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি, সবাই মিলে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंद गामों की জয় ऊंचा गामों की জয়
বর্ষানব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বিষয় এই বাঙালি মানুষদের দেখবেন 12 মাসে বাবা 13 পার্বণ। আমরা কথাই বলি না 12 মাসে 13টা ঠিক পার্বণ থেকে যায়। 13টা নয়, হিসাব করে দেখলে বাবা আরো বেশি। ওটা একটা আমরা বচন আমরা বলি, কিন্তু 13টার বেশি হয়। তো চলো আজকের আমরা এই কুরুক্ষেত্রের মাঠে আমরা আস্বাদন করব। কুরুক্ষেত্রের মাঠে মহাভারতে মাতা গান্ধারীর পরিণতিটা কেমন ছিল। সবাই বলি বাবা মহাভারতে গান্ধারী ভালো নয়। সত্যি কি বাবা হিসেব করে দেখলে গান্ধারী কি ভালো ছিল না? ছিল। গান্ধারীর চরিত্রটা কেমন ছিল দেখো মা। কুরুক্ষেত্রের মাঠে ঠিক প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলে? প্রারম্ভ কাকে বলে? মানে যুদ্ধে আগের দিন, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও। যখনই বলল তাড়াতাড়ি গুছিয়ে নাও, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, যুদ্ধে যাবার আগে আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা এখানে যদি কেউ মহাভারত জ্ঞানী থাকেন বলেন তো যুধিষ্ঠির বড় মাটা কে? যুধিষ্ঠির বড় মা কে? গান্ধারী, 100 ছেলের মা। তার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান আমার মৃদু হেসে বললেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যেতে চাও? কৃষ্ণ বড় মার কাছে আমি এই জন্য যাব, যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব। যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, আর আজকের কিনা তুমি সেই বড় মাকে যুদ্ধের আগে প্রণাম, এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে মানাই না ভাই। কেন জানিস? আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু একবারও ভেবে দেখেছিস সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও আগে। ভালো করে বুঝবেন বাবা, যুধিষ্ঠির পথটা কেমন ছিল, যুধিষ্ঠির কেমন ধর্মটাকে আশ্রয় করেছিল। কৃষ্ণ আস্তে আস্তে কথা নয়, কথা বললে কিছু বুঝতে পারবে না, শাস্ত্র লীলা তো কিছু বুঝতে পারবে না। কৃষ্ণ আমার মায়ের থেকে যে বড় মা আগে হয়, আর আমার সেই বড় মাকে প্রণাম না করলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয় লাভ করতে পারবো না। ভগবান বলছে, বেশ, তুমি যখন একান্তই যেতে চাইছো তাহলে যাও, তবে দেখো যুধিষ্ঠির দাদা প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, প্রণাম করে আমি চলে আসব। যুদ্ধের আগের দিনের কথা বলছি মা, আর আগের দিনে মা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। একটা কথা মনে রাখবে বাবা,
সন্তানের মঙ্গল আর অমঙ্গল। জগতে সবার প্রথমে কে জানে বলো তো মা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক। দেখবে বাবা সব অক্ষর দুটো করে দিয়েছে ভগবান, এই মা নামটা একটা অক্ষর দিয়েছে। যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চলে যায়। চির শান্তির জায়গা তো মায়ের কোল গো। মায়ের মতো করে তোমাকে বুকে আঁকড়ে কেউ রাখতে পারবে না। গান্ধারী 100 ছেলের মা। যুদ্ধের আগের দিনে রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। কৃষ্ণ কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা। হ্যাঁ রে, 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা রে। হরি বল হরি বল। ওরে তুই নাকি ভগতে কৃষ্ণ আমার 99টা ছেলেকে তুই অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে পারলি না ভালো করে দিতে। বসে বসে গান্ধারী কাঁদছে। মা তো বুঝতে পেরেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না। বসে বসে কাঁদছে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়েছে বড় মার দরজায়। বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে এসে দরজা খুলেছে। কি চাস? কিসের জন্য এসেছিস সেখানে? পালিয়ে যা, আমার দুর্যোধন এক্ষুনি তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার দুর্যোধন আমায় এখন মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। কালকে সকালবেলা মাঠে যাব, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন। আমরা যখন ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াবো তখনই আমরা শত্রু হয়ে যাব। কি চাস? কি চাইবি বলে রাতের অন্ধকারে এসেছিস? উত্তর দে। বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, কালকে তো যুদ্ধে চলে যাব। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে বড় মা? যদি আমার কাছে থাকে তো দেব, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো তুমি আমায় দেবে। বললাম তো দেব, আমি কথা দিলাম যদি আমার কাছে থাকে আমি দেব দেব দেব। বড় মা, তুমি ত্রিসত্য করেছ, তাহলে দেখো যেন অন্যথা না হয়। তাহলে দিতে যদি হয় আমার একটা জিনিস দাও, বল কি চাস? হগো বড় মা, তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও।
যেন কাল যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। মায়েরা কি আশীর্বাদ চাইল যুধিষ্ঠির মহারাজ, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যেন কালকের আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী কেঁদে বলল খোকারে, এই জগতে কোনো মা পারে না সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিতে। বড় মা, তুমি তো সারাদিন ঠাকুরের কাছে কাঁদো, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এর ধ্বংস হবে। তাহলে আজকের আমি নিজের হাতে চাইছি আমার মৃত্যু, তুমি কেন দিতে পারছো না? গান্ধারী বলছে, হ্যারে খোকা, তুই মৃত্যুটা চাইছিস কেন? বড় মা, বড় দাদা যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে, তুমি বোধহয় জানো না একজন দাদা হয়ে ভাই হারানো কি যে জ্বালা, কি যে বেদনা। কি বাবা, অনেকের বড় দাদা বেঁচে আছে, কোলে ছোট ছোট ভাইরা চলে যায়। প্রকৃত দাদা যদি কেউ হয় তাহলে সে বোঝে বাবা ভাই হারানোর কত জ্বালা। তাই গান্ধারী বড় মাকে বলছে, বড় মা, আমি চাই না এই যুদ্ধ করতে, আমি চাই না, কিন্তু কিছুতেই তো দুর্যোধন শুনছে না। তাই বলছে, বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও যেন কালকের আমার মৃত্যু হয়। আমায়রা অতি বড় শত্রু হলেও কোনদিন যদি কেউ মা হয়, ছেলের মাথায় হাত রেখে বলতে পারে যে কালকে যেন তোর মৃত্যু হয়ে যায়। গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলল, খোকারে, আমি তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল? ওরে যথা ধর্ম তথা জয় রে, ওরে অধর্মের হাবি ক্ষয় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে আমার কৃষ্ণ দয়াময় সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়? আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে খোকা ধরে ফিরবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। পিছনে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। খোকা বন্ধ কর, পারবি না বাবা ওদের সঙ্গে লড়াইয়ে জিততে। কেন জানিস?
যে পক্ষে আমার কৃষ্ণ রায় সে পক্ষের কি অপমৃত্যু হয় বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়, যাদের হৃদয়ে অহংকার পরিপূর্ণ, তারা কি কারোর কথা শোনে? সাধারণ মানুষের কথা তো দূরের কথা, নিজের বাবা মার কথাও শোনে না। কারণ এরা এমনই একজন ব্যক্তি, অহংকারী ব্যক্তিরা নিজেরা যেটা মনে করি সেটাই ঠিক বলে মনে করে। তো আজকের 100টা ছেলে যুদ্ধে যাবার সময় কেউ বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই যুদ্ধে যাওয়ার আগে শুধু নিজের মা কুন্তিকে নয়, বড় মা গান্ধারী, বড় বাবা অন্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম করে তবেই বাবা গেল যুদ্ধে। আর মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সমাজ শিক্ষা এইটুকু শুনলাম। কি শিখলাম? শত্রু হলেও যদি বয়সে গুরুজন হয়, তার পদধূলা নিয়ে তুমি শুভ কাজে যাও। শত্রু তো কি হয়েছে, তুমি দরজা দিয়ে বেরিয়েছো, শত্রু হয়তো সামনে পড়ে গেছে, প্রণাম করে তবে যাও। কিন্তু এটা আমাদের দ্বারা হয় না বাবা। আমরা কি করি জানো? শত্রু সকালবেলা যদি দেখে ফেলি, বলি হায় হায় হায়, আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখতে হলো। কিন্তু না, মহাভারত শিক্ষা দিল যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, তাহলে কি দরকার ছিল? গান্ধারীর পদধূলা নেবার। এটাই কে সমাজকে শেখালো যে শত্রুর পদধূলা যদি কেউ নিতে পারে, সকল কাজে সে জয় জয়কার হবে হবে হবে। তাই হরি বল হরি বল হরি বল। এইবার কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ শুরু হলো। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ দিয়ে শ্রবণ করছে, চোখে দেখতে পায় না। একটা একটা করে সন্তান নিধন হচ্ছে। সঞ্জয় বলছে আর অন্ধ ধৃতরাষ্ট্র শুনছে, 100 ছেলের বাবা। আর গান্ধারী শোনার পর রাতের অন্ধকারে হাতে একটা মশাল নিয়ে গেছে। যুদ্ধ তখন সমাপ্ত। হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে ডাক দিল, দুর্যোধন দুঃশাসন। পাগলের মতো মা চিৎকার করে ডাকছে, আমার একটা ছেলে অন্তত মা বলে ডাকুক। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যখন মা গান্ধারী রাতের অন্ধকারে মশাল জেলে খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে, চারিদিকে খুঁজছে, কারোর কাটা মাথার উপরে পা পড়ে যায়, কারোর কাটা হাতের উপরে পা পড়ে যায়, কারোর বক্ষের উপরে পা পড়ে যায়। গান্ধারী মায়ের সর্বাঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে মা বলে ডাকো। খুঁজতে খুঁজতে যখন ভোর হয়ে আসছে, একটাও ছেলে আর মা বলে ডাকছে না। গান্ধারী বলে উঠলো, বেশ, আমার যখন একটাও ছেলে আর মা বলে ডাকবে না, আর আমি এ দেহ রাখবো না। এই দেহ আমি জলে প্রাণ ত্যাগ করব। মা গান্ধারী আত্মহত্যা করবে বলে যেই না বাবা মশালটা জেলে প্রাণ ত্যাগ করতে যাবে, আর পিছন থেকে কে যেন একজন পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। অন্ধকার, ভালো করে দেখা যাচ্ছে না। কে 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 আমার পাটা টেনে ধরলো? হ্যাঁ রে বাবা, তুই যেই হোস, দেখেছিস আমার দুর্যোধনকে, দেখেছিস আমার দুঃশাসনকে, দেখেছিস আমার দুঃসহকে? বল না বাবা, কাকে? কাউকে দেখেছিস তো? পা দুটো চেপে ধরে বলে উঠল, মা। কে কে আমায় মা বললো? আমি তোমার দুর্যোধন। দুর্যোধন? এইভাবে মুখ ঠুকে পড়ে আছিস কেন বাবা? ও, তুই তো কথা দিয়েছিস,
মা যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো। ওঠ বাবা, একবার মা বলে না। আর তোর ভাইরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? দুর্যোধন বলে উঠলো, মাগো, হাজারবার তুমি বললে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কেন? দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে বাবা মাটিতে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেছে, আর দাঁড়াতে পারবে না। খোকা, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে তুই ভাইদের নিয়ে ঘরে ফিরবি, তা তুই এখানে মুখ ঠুকে আছিস, তোর ভাইরা কোথায়? কেউ নেই মা, কেউ নেই। আমার ৯৯টা ভাই, তোমার ৯৯টা ছেলে সব চলে গেছে। খোকা, এটা তুই কি বলছিস? তোর ৯৯টা ভাই চলে গেছে, কে নিয়েছে তাদের প্রাণ? মা, ওইটা বলবো বলে তো আমি এখনো বেঁচে আছি। মরার আগে আমি ওই নামটা তোমাকে বলে যাব, তবে কথা দাও মা, তুমি ওকে ছাড়বে না। যে তোমার কোল খালি করে দিয়েছি, যে একটাও ছেলেকে বাঁচিয়ে রাখলো না, তুমি কথা দাও মা, তুমি তাকে ছাড়বে না। গান্ধারী বলছে, বাবা তুই একবার তার নামটা বল। কে কে করেছে আমার ৯৯টা ছেলেকে হত্যা? একবার নামটা বল। বলবো 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 বলেই তো এখনো এই প্রাণটা আছে মা। মরার আগে আমি বলে যাব, তবে জানো মা, মরার আগে আমার একটা কথা বলে যেতে খুব ইচ্ছে করছে। কি কথা? বল বাবা, বল। মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জানো মা, এই জগতে ওদের ৫ ভাইয়ের নাম অনুসরণ করে অনেকে রাখে। কি মা? অনেকে ছেলেদের নাম রাখে না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অনেকে রাখে। কিন্তু জানো মা, এই যে আমার নাম দুর্যোধন, এই নামটা উচ্চারণ করতে সবাই ভয় পায়। কিন্তু তুমি বলো না মা, মহাভারতে আমি কি শুধু একাই খারাপ? আর যারা যারা ছিল সবাই ভালো কাজ করেছে। সেদিন একটা ছেলে রাতের অন্ধকারে গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে বসে অস্ত্রবিদ্যা শিখেছিল মা। তাকে গুরুদেব শিষ্য বলে গ্রহণ করেনি। সে গুরুদেবের মূর্তি তৈরি করে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। যখন গুরুদেব এসে পরীক্ষা নিল, দেখলো বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর। আর অর্জুনকে বড় করবার জন্য সেই গুরুদেব কি করেছিল জানো? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো বাবা, সেটাকে একালব্য। একালব্য দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা গুরু চরণে দিয়েছিল। কেন দিয়েছিল? গুরুদেব জানতো এ যদি তীর চালাতে পারে তাহলে অর্জুনকে শ্রেষ্ঠ করতে পারবো না। কেটে নিল বৃদ্ধ আঙুল। মা, তারাই মহাভারতে সব মহান হয়ে গেল।
আর এই দুর্যোধন একাই শুধু খারাপ হলো। কিন্তু মা, তুমি জানো কিনা জানি না, জন্মসূত্রে কেউ খারাপ হয় না, সমাজ তাকে খারাপ করে তোলে। বলেন বাবা, কোন সন্তান জন্ম নিয়ে খারাপ হয়? মা, শুনেছি আমি কারোর মুখ থেকে, লোকের মুখ থেকে, আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যখন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, সবাই বলেছিল রানীমা ও ছেলেটার লক্ষণ ভালো হবে না, ও ছেলেটাকে ফেলে দাও। কিন্তু মা, তুমি আমাকে ফেলে দাওনি, তুমি আমাকে বুকে আগলে নিয়েছিলে। যখন ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, তার মারা ডেকে ডেকে বলতে, দুর্যোধনের সঙ্গে খেলবি না, দুর্যোধন ভালো ছেলে নয়। মা, ছোটবেলা থেকে আমি শুধু কানে শুনে গেলাম আমি ভালো নই। মাগো, মৃত্যুর আগের দিন পর্যন্ত যখন ভালো হইনি, আর মৃত্যুর আগে পর্যন্ত আমি ভালো হতে চাই না। কিন্তু মা, যে তোমার এই 100টা ছেলের প্রাণ নিল, তাকে তুমি ছেড়ে দেবে না মা? বল বাবা, সে কে? একবার তুই মরার আগে তার নামটা বলে যা। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি। ভালো করে ভাবেন বাবা, এই জায়গাটায় গান্ধারী কি জানে না সেটা কে? ভালো করে জানে, তবু কিন্তু বারবার ছেলেকে বলছে, খোকা তুই তার নামটা বল, নামটা বল, নামটা বল। কেন? গান্ধারী চাইছে আমার ছেলে যেন মরার আগে ওই নামটা উচ্চারণ করে। কৃষ্ণ নাম উচ্চারণ করলে দেহ যদি রাখে কেউ, তাকে চলে যেতে হবে বৈকুণ্ঠে। বারবার গান্ধারী বলছে, খোকা সে কে? তুই নামটা বল। বলবো মা, বলবো। তাকে তুমি চেনো, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি ভালোবাসো। খোকা তুই নামটা একবার বল। মা শোনো, তোমায় বলি, আমরা দুপক্ষ খেলতে এসেছিলাম। ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়, যাতে দুপক্ষ ভালো করে খেলে। জানো মা, আমাদের সঙ্গে একটা রেফারি ছিল, তাকে তুমি চেনো। বাবা সে কে? যে মানুষটা তোদের দুপক্ষকে খেলিয়েছে, একবার নামটা তুই বল। শোনো মা, সেই ছেলেটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। দুর্যোধনের নামটা বল। এইবার মৃত্যু এসে গেছে দুর্যোধনের, বড় অসহ্য যন্ত্রণা, ধুলায় মুখ ঠুকে পড়ে বলে উঠলো, শোনো মা, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো। খোকা তুই নামটা বল। কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? নামটা বল। শোনো মা, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। ওরে তুই ওরে তুই আমার পুত্র হারা করে দিলি,
ওই নামটা উচ্চারণ করে মৃত্যু হলো দুর্যোধনের। কৃষ্ণ মা হয়ে চিতা সাজাতে পারে, মা হয়ে কি চিতাতে আগুনটা দিতে পারে? চিৎকার করে গান্ধারী কাঁদছে আর বলছে, কেউ কি নেই? আমার 99টা ছেলেকে কেড়ে নিলি, আমার দুর্যোধনের মুখে আগুন দেবে কে? কেউ কি নেই এখানে? একজন পিছন থেকে বলে উঠল, আমি আছি, আমি আছি।